শেরপুরের ২ উপজেলায় পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অন্য ফসলের চেয়ে খরচ ও শ্রম কম হওয়ায় পান চাষে ঝুঁকছে কৃষকরা। এখানকার উৎপাদিত পান এ জেলায় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। এদিকে কৃষি বিভাগ বলছে, পান চাষে আগ্রহ বাড়াতে প্রযুক্তিগত সহায়তা ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের সদর উপজেলার ভাতশালা, কামারিয়া ও নকলা উপজেলার বনেশ্বরদী, চরষ্টধর এই ৪ ইউনিয়নে প্রায় ৪০ হেক্টর জমিতে ৩০০-র বেশি কৃষক পান চাষ করছে। এখানকার মাটি পান চাষের উপযোগী হওয়ায় ফলন হচ্ছে বেশি। আর একবার চারা রোপণ করলে ১ যুগ পান পাওয়া যায়। সব মিলিয়ে ১ একর জমিতে পান চাষে বছরে খরচ ২.৫ থেকে ৩ লাখ টাকা। অনুকূল আবহাওয়ায় ওই পান বিক্রি করা যায় ৮ থেকে ১০ লাখ টাকায়। বাপ দাদার আমল থেকে আঙ্গ বানাবার আছে, আমার দাদা গেছে, আমার বাপ গেছে, এখন আমরা আছি। আমরা বানাবার জন্য একটু মোটো ধানে থাকে আমগুলো অন্য ফসল থেকে পানো নাম লাভন বেশি আছে আমরা আর কি। আঙ্গুরে এই পান চাষের মধ্যে খরচ বেশি, আয়ও বেশি, কিন্তু এই পান দিয়ে আমরা প্রতিদিন আর কি আমরা খরচ পাই। লাভ বেশি, খরচ কম, এবং এটা যখন আমগুলো টাকার দরকার তখন এই পান তুলালে আমরা বেচা হাতে যখন তখন টাকা পাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পান চাষে আগ্রহ বাড়াতে প্রণোদনা সহ দেয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা। গত ২২-২৩ অর্থ বছরে আমাদের ৩৪ হেক্টর পানের লক্ষ্যমাত্রা ছিল এবং অর্জিত হয়েছে ৩৪ হেক্টর। বর্তমান ২৪-২৫ অর্থ বছরে ইতিমধ্যে আমাদের ৪০ হেক্টর অর্জিত হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে পান চাষিদেরকে আমরা মূলত প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকি। এ জেলায় পান চাষ বাড়লে একদিকে লাভ হবে কৃষকদের, অপরদিকে দূর হবে তাদের অর্থনৈতিক সংকট, এমনটাই বিশ্বাস শেরপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।